ডাক্তার আর উকিল সমাজের সব স্তরের মানুষকেই এই দুই পেশার মানুষের কাছে প্রয়োজনের তাগিদে যেতে হয়। ডাক্তারবাবু আর আইনজীবীদের ক্যাশ টাকা দিয়েই পারিশ্রমিক মেটাই আমরা। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তার আর উকিল বাবুরা রসিদ দেন না, আবার সাধারণ মানুষও তাদের কাছ থেকে কোনো রসিদ চান না। হিসেব বহির্ভূত সেই টাকাই ঢুকে পড়তে পারে কালো টাকার ঘরে। তাই ডাক্তার আর উকিলের কাছে গেলে নির্দ্বিধায় রসিদ চেয়ে নিন। কথায় বলে এভরি সিটিজেন ইজ আ কপ, অর্থাৎ প্রত্যেক নাগরিকই সমাজের পাহারাদার। তাই রাজকোষাগারের হিসেব স্বচ্ছ রাখতে হলে ডাক্তার আর উকিল বাবুদের কাছে রসিদ চেয়ে নিতেই হবে। ডাক্তারবাবু এই শব্দটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত সম্ভ্রমের। তাই ডাক্তারবাবুকে ফি দিয়ে রসিদ চাইতে গিয়ে কেউ ইতস্তত বোধ করতেই পারেন, কিন্তু এটা নিয়ে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করবেন না। ডাক্তারবাবুরাই বলছেন রসিদ চেয়ে নিন। রোগী যদি আপনার কাছে বিল টাকা দেওয়ার পর রসিদ চায়, একজন চিকিৎসক হিসাবে কি অপমানিত বোধ করবেন? কেন অপমানিত বোধ করবো? কেন? পয়সা দিয়েছে, তার রসিদ নেবে, এটা তো ন্যায্য কথা। কতজনই তো চায়, দিয়েও দেওয়া থাকে। সবাই যদি চায় সবাইকেই দেবো, সকলে তো চায় না। অনেকে চায় যাদের রিইম্বার্সমেন্ট হয় বা ওই মেডিক্লেম থাকে তারা চায়। কিন্তু যদি এমন প্রত্যেককেই দিতে হবে, দিয়ে দেবো। গভর্নমেন্ট এই যে নানান রকমের রিফর্মস করছেন, নিশ্চয়ই আমরা ডাক্তার হিসেবে সেটাকে স্বাগত জানাই। সেক্ষেত্রে ডাক্তারবাবুদের কি রসিদ দেওয়া উচিত বলে? অ্যাবসলিউটলি, নিশ্চয়ই উচিত। এবং আজকে ধরো রসিদ দেবে না বা রসিদ দিতে চাইবে না যদি এমন কেউ থাকে, সেটা আউটপেশেন্ট ক্লিনিক হোক, সেটা হসপিটাল হোক, সেটা ভিজিটের জন্য হোক, প্যাকেজের জন্য হোক, ওষুধের জন্য হোক, মানে সেটা একটা অপরাধ। দ্যাট শুড অ্যামাউন্ট টু প্রসিকিউশন। রোগী রসিদ চাইবে, সেটা তো একদম মানে তার ন্যায্য দাবি, এবং আমরা তো সমস্ত রোগীকেই রসিদ দিই। আমাদের এখানে যারাই দেখাতে আসেন তারাই একটা ছাপারও রসিদ পান। আর একা কথা বলছেন উকিলরাও, তারাও বলছেন ফি মিটিয়ে মক্কেল রসিদ চাইবেন, এটাই তো স্বাভাবিক। গ্রামের লোকেরা নর্মালি চেকে পেমেন্ট করে না, তারা ক্যাশেই পেমেন্ট করে, কারণ তাদের কাছেও ক্যাশ রয়েছে। এখন সেই ক্যাশটা সাদা টাকা না কালো টাকা এটা আমরা জানি না। যিনি অ্যাডভোকেট তিনি ধরুন রসিদ দিলেন না, তখন তো একটা ক্লায়েন্টের মনেও হতে পারে যে আমার মামলায় প্রভাব পড়বে। আমি দিতে চাইলাম রসিদ চাইলাম, অথচ রসিদ দিল না, তাকে আমি একটু রুষ্ট করলাম, তাতে আমার মামলা খারাপ হতে পারে। আমার মনে হয় না এই ধরনের ধারণা তার হওয়া উচিত, বা হতে পারে না, এ কথা বলা যেতে পারে। রসিদ চাওয়া উচিত। আমার অভিজ্ঞতা আইনজীবী হিসেবে বরাবরই কিন্তু আমরা যে মামলা করেছি, মক্কেল এসছে আমাদের কাছে, তারা যখন আমাদের মামলা শেষ হয়ে গেল, আমাদের ক্লার্করা বিল রেজ করে, সেই বিলের এগেনস্টে পেমেন্ট হয়। সুতরাং আমাদের এই প্রবলেম কখনো রাইজ করেনি, এবং যে পেমেন্টগুলো হয় সেগুলো অল অ্যাকাউন্টেড ফর। আমার যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি, তখন এই প্রত্যেকটা অ্যামাউন্ট যেগুলো আমরা পেয়েছি, সে প্রত্যেকটা অ্যামাউন্টই অ্যাকাউন্টেড ফর হয় এবং সেগুলো রিফ্লেক্টেড হয়। ক্লায়েন্ট তো ডিডাকশন ক্লেম করে নেসেসারি এক্সপেন্সেস হিসেবে। সুতরাং দে উইল ইনসিস্ট অন গেটিং দ্য রিসিটস, উই অলসো গিভ দ্য রিসিটস। মনে রাখতে হবে ইনফ্রাস্ট্রাকচার, সারা ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো কতটা সাপোর্ট করে। আপনি ব্ল্যাক মানি বলে বলতে শুরু করলেন, কারো কাছে নোট থাকলেই সেটা ব্ল্যাক মানি হতে পারে না। তবে এটাও পাশাপাশি ঠিক, যদি কেউ চান রসিদ বা বিল বা চেকে আইনজীবীর পারিশ্রমিক দিতে চান, তাহলে নিশ্চয়ই ওয়েলকাম, তাহলে দিতে চাইলে নিশ্চয়ই আইনজীবীকে নিতে হবে। এ যেন মৌচাকে ঢিল, ডাক্তারবাবুকে ফি দিলেই চেয়ে নিন রসিদ। জনস্বার্থে আজ এই বার্তা নিয়েই চলছিল 24 ঘন্টার ক্যাম্পেন। আচমকাই সেখানে হাজির মেডিকেল কলেজের ডেপুটি সুপার, বন্ধ করে দিলেন জনস্বার্থের ক্যাম্পেন। কিন্তু কেন? স্বার্থে ঘা লাগলো কি? উঠছে প্রশ্ন। আমাদের যে ক্যাম্পেইন, তারও উদ্দেশ্য এটাই, সাধারণ মানুষ আরেকটু সচেতন হোক।
আমি মেডিকেল কলেজে রয়েছি, সকাল থেকে সবাই দাঁড়িয়ে রয়েছেন লাইন দিয়ে, তাদের কাছে জেনে নেবো তাদের কি অভিজ্ঞতা। আপনি নিশ্চয়ই বাইরে যখন ডাক্তারের কাছে যান তখন রসিদ চান, সবসময় কি রসিদ পান? না, রসিদ দেয় না, কোনো ডাক্তারবাবুই রসিদ দেয় না। আর রসিদের কথা আমরা বলিও না, যে বললেও চিকিৎসা সেরকম হবে না, ডাক্তারবাবু পেশেন্টকে ওপর করবে। ইনি মেডিকেল কলেজের ডেপুটি সুপার জয়ন্ত সান্যাল আর ইনি কর্মী ইউনিয়নের নেতা গোপাল কাহার। দুজনেই উদ্যোগী টেলিকাস্ট বন্ধ করতে। আপনি সুপারের সাথে কথা বলুন না একটু। কথা বলছেন আপনি? আমি ওনার সঙ্গে আপনি কথা বলেছেন? পারমিশন ছাড়া করবেন আপনি এখানে? সরকারি জায়গা, সরকারি জায়গা পারমিশন ছাড়া লাগিয়ে দিয়েছে। বন্ধ করুন, এটা বন্ধ করুন। সরকারি জায়গা পারমিশন ছাড়া কি কাজ করবেন? আপনি সরকারি জায়গাটা পারমিশন নেবেন না? কি নিয়ে আমাদের সম্প্রচার? সিংহভাগ ক্ষেত্রে দেখা যায় ডাক্তার উকিল বাবুরা ফি নিয়ে রসিদ দেন না, আবার সাধারণ মানুষও তাদের কাছ থেকে কোনো রসিদ চান না। হিসেব বহির্ভূত সেই টাকায় যাতে কালো টাকার ঘরে ঢুকে না পড়ে সেজন্য রসিদ চান আপনি। এটাই 24 ঘন্টার ক্যাম্পেন। মেডিকেল কলেজে সুষ্ঠুভাবেই চলছিল সম্প্রচার। সেই সম্প্রচারে আপত্তি জানাতে ছুটে এলেন ডেপুটি সুপার জয়ন্ত সান্যাল। ডেপুটি এলেন ঠিকই, তা বলে সঙ্গে কর্মী ইউনিয়নের নেতা। আপত্তি জানানোর সময় পেলেন না, একেবারে সম্প্রচারের মাঝে এত তাড়া কিসে? হাসপাতালের ভিতরে নয়, আউটডোরের বাইরে রাস্তায় দাঁড়িয়ে লাইভ সম্প্রচার করতে আদৌ কি অনুমতি প্রয়োজন? এ নিয়ে কোনো সার্কুলার আছে নাকি? সরকারি জায়গায় এটা তো মানে আছে যে আপনারা ওইভাবে ছবি তুলতে পারেন না, একটা হাসপাতালের মধ্যে আউটডোরের মধ্যে ওইভাবে বাইরে, আউটডোরের বাইরে। যাকে এমনি তো আমাদের এটাই যে আমাদের পক্ষে আগে থেকে আমরা প্রস্তুত ছিলাম না সম্ভাবনায়, কাজেই আর এইভাবে ঠিক হয়নি। আপনি সার্কুলার তো আমি রাখছি, আমার এখন অন্য কাজ আছে। ফি নিন, রসিদ দিন, এই বার্তা প্রচারের আগেই 24 ঘন্টার পাশে অনেক চিকিৎসক, কিন্তু ক্যাম্পেনে পাশে বা সাথে নেই মেডিকেল কলেজের 2 শীর্ষ পদাধিকারী ডাক্তার। তবে কি ঘুঘুর ভাষায় ঘা লাগলো? জনস্বার্থের খবরে কারোর স্বার্থ ঘা খেলো নাকি? ঢিল পড়ল মৌচাকে? প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে। দেবজ্যোতি দত্তের সঙ্গে শ্রাবন্তী সাহা, 24 ঘন্টা।